এবং সমস্ত বিশ্বাসী ভাই বোনেদের। আজ পৃথিবীতে কত ধরনের সংকট সমস্যায় মানুষ ভুগছে, কত দুঃখ যাতনার মধ্যে, কত যুদ্ধ চলছে চারিদিকে। এসবের মধ্যেও আমরা যে প্রভু গৌরব করতে পারছি ঈশ্বরের ভবনে এসে, ঈশ্বরের গৃহে এসে, আমি সেই জন্য প্রভুকে ধন্যবাদ দিই, পিতাকে ধন্যবাদ দিই। আর অনেক সাক্ষ্য আছে আমার জীবনে, তা বললে পরে অনেকক্ষণ লেগে যাবে, কিন্তু খুব সংক্ষেপে বলতে হবে। আমার ওয়াইফের ব্রেস্ট ক্যান্সার হয়েছিল, দুদিনে সুস্থ শুধুমাত্র প্রভুর কাছে প্রার্থনায়। আর আমার ক্লাসমেট এখন আমার স্কুলের হেডমাস্টার। আমার সংকটটা ছিল আমার স্টাফ রুমের মধ্যে। আমি তো তার আগে যিশুকে জানতাম না, তো প্রভু যিশু আমার জন্য এখন আমার ক্লাসমেটকে আমার স্কুলে হেডমাস্টার করে নিয়ে এসেছেন। আমার পিএফ এর টাকা আমার আগের স্কুলে পড়েছিল, যিনি টিআইসি ছিলেন তিনি ওটার ব্যবস্থা নেবেন না বলে আমি প্রভুকে মানে ছেলে যেমন বাবাকে প্রার্থনা দেয়, আমি বললাম যে প্রভু আমার তো কোনো শক্তি নেই সেটা আমি আনতে পারি, কিন্তু তুমি সর্বশক্তিমান, এমন কিছু নেই যে তুমি পারো না। আর প্রভু আমার জন্য সেটা করেছিলেন। পাশের স্কুল থেকে একজন অ্যাসিস্ট্যান্ট টিচারকে আমার আগের স্কুলে হেডমাস্টার করে এনে আমার টাকা তুলে দিয়ে আবার তার স্কুলে আগে আবার সেই প্রভু যিশু তার স্কুলে আবার পাঠিয়ে দিয়েছেন। অনেক বড় বড় সাক্ষ্য আছে। আমার স্পন্ডিলাইটিস ছিল, আমার পায়ে ফুসকুড়ি হতো, সারা বছর ধরে চুলকাতো, কিচ্ছু নেই, সব প্রভু সুস্থ করেছেন। দাঁত দিয়ে রক্ত পড়তো প্রায় 20-22 বছর ধরে। একদিন রক্ত পড়া শুরু হলো মারি দিয়ে, যে রক্ত থামছেই না। তারপরে আমি প্রভুকে প্রার্থনায় যখন বললাম যে প্রভু কত মহৎ মহৎ কার্য তুমি করেছো আমার জীবনে, বড় বড় অলৌকিক কাজ করেছো, তুমি আমার এইটা সুস্থ করো যেন আমি তোমার গৌরব করতে পারি, তোমার সন্তানদের সামনে সাক্ষ্য দিতে পারি, অন্য মানুষদের কাছে সাক্ষ্য দিতে পারি। এবং সত্যি প্রভু আমাকে সেই সুস্থ করেছেন। প্রায় যে 15-16-17 বছর হবে, আর কোনোদিন সেই সমস্যা নেই। তো বহুবিধ আমি অনেক জ্বর সুস্থ হয়েছি প্রার্থনায়। আমার মেয়ে আমার বহুবিধ অনুগ্রহ প্রভু দিয়েছেন। সব সময় তার অনুগ্রহে, তার দয়ায় তিনি রেখেছেন, সুন্দর রেখেছেন। আপনাদের সঙ্গে একসঙ্গে সহযোগিতা করতে পারছি, এই জন্য আমি প্রভুকে কোটি কোটি ধন্যবাদ জানাই। জয় যিশু, জয় যিশু, হালেলুয়া, হালেলুয়া। সকলকে জয় যিশু। মহান ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছি যে সত্যি ঈশ্বর মহান। 2023 সালে যখন আমি এই মণ্ডলীতে এসেছিলাম, তখন আমি ভাবতে পারিনি যে ঈশ্বর আমাকে এই মণ্ডলীতেই রেখে দেবে। ঈশ্বরকে ধন্যবাদ করি 2023 সালে আমি এখানে এসেছিলাম। আর ঈশ্বরকে ধন্যবাদ করি জয় মামার পরিবার থেকে আমি এই মণ্ডলীকে জানি। দাদুদিদা আমাকে ঈশ্বরের বাক্যের দ্বারা অনেক আমাকে বৃদ্ধি করেছে, তার জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই। 2024